দেখেন আপনারা আমার লক্ষ কোটি কোটি আমার বক্তব্য দেখেন, আমার ভিউ হচ্ছে, আপনারা লাইক করছেন, শেয়ার করছেন, এগুলো কিন্তু কোনো সমাধান নয়। আপনারা যদি আমাকে সত্যিকার সমর্থন করেন, ভালোবাসেন, সাপোর্ট করেন যে আমার বক্তব্য যৌক্তিক, তাহলে আমি মনে করি তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হয়ে একটা দুর্বার আন্দোলন গড়া উচিত, পুরো জাতির সামনে এই বার্তা দেওয়া উচিত যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চাই না। এটাই এখন আমাদের মুক্তির একমাত্র গ্যারান্টি। কাজে যারা আমার ওই কোটি কোটি মানে ভক্ত লাইক দিচ্ছেন, তাদেরকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর আজকের এই সুপ্রিম কোর্টের এই অঙ্গন থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিম কোর্টের এই অঙ্গনে বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী, ব্যারিস্টার, তারা হলো সাবেক ডিআইজি বা অনেকে কথা বলেছেন, আল্লাহর আইন আল্লাহর বিধানের পক্ষে অনেকে মানে রায় দিয়েছেন। অনেকে বলেছেন যে এই ব্যাপারটা জাতির সামনে ক্লিয়ার করা দরকার, তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা আপনারা কিভাবে চান। তো আমাদের এই মানে প্রস্তাবিত উত্থাপিত বিষয়ের ওনারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, ওনারা বই পড়বেন বলেছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে বাংলাদেশের একটা সুপ্রিম কোর্টের মতো জায়গায় ওনারা বিজ্ঞ আইনজীবীরা তারা এখানে এসে আলাপ আলোচনা করেছেন। আগামী দিন বিশ্ব সংকট কী হতে পারে, বাংলাদেশের সংকট কী হতে পারে, ইরানে মানে মার্কিন হামলা, এই ধরনের ব্যাপারগুলি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। আমি দেখলাম যে আমাদের বিজ্ঞ আইনজীবীরা যথেষ্ট সচেতন, কোরআন সম্পর্কে অভিজ্ঞ, ইসলাম সম্পর্কে ওনাদের অনেক জানাশোনা আছে, এবং তারা আল্লাহর দ্বীনের পক্ষে তাদের একটা অনুভূতি আছে, একটা সাপোর্ট আছে। আমি বিশ্বাস করি যদি ওনারা সবাই মিলে একটা মুক্ত আলোচনা, একটা ডায়ালগে অংশগ্রহণ করতে পারেন, তবে আগামী দিন ধর্মের নামে চলা যে অধর্ম, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে অপরাজনীতি করার যে প্রবণতা, এটা করতে পারবে না। এবং বিচারালয়ে যে ন্যায় বিচারের যে একটা অঙ্গীকার, সেটা কিন্তু সমুন্নত করা যাবে। সেই প্রস্তাবনা আমি দিয়েছি আজকের এই সেমিনারে। অনেক বিজ্ঞ আইনজীবী সে কথা তারা বলেছেন। কাজে আমি আশাবাদী, ইনশাল্লাহ আমি আশাবাদী বাংলাদেশ আগামী দিন একটা মানে রাইট ট্র্যাকে চলবে, সঠিক আদর্শের উপরে মানে শক্তিশালী একটা জাতিসত্তা গড়ে উঠবে ইনশাল্লাহ। সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিত রাষ্ট্রগুলি মধ্যপ্রাচ্যে অনেক কিছু করতে পারলেও আমার প্রিয় জন্মভূমি বাংলার মাটিতে এদের কালো থাবা ওরা দিতে পারবে না ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ।